প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যায় অধ্যায়ের 41 পৃষ্ঠার যে ভগ্নাংশের ঘনমূল রয়েছে এখান থেকে আমরা আলোচনা শুরু করছি। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো ভগ্নাংশের ঘনমূল আসলে কিছুই না, এখানে লব আর হরের দুটোরই ঘনমূল করে লবের ঘনমূলটা লবে বসাতে হয় আর হরেরটা হরে বসাতে হয়। তো আমরা এইখানে 42 পৃষ্ঠায় আসলাম। 42 পৃষ্ঠায় দেখো এখানে একটা ভগ্নাংশ দেওয়া ছিল 64/125 এর ঘনমূল। তো আমরা এটা তোমাদের করে দেখাচ্ছি। আসলে 64/125 এর ঘনমূল। তো প্রথমে এটা লিখেই আমাদের হচ্ছে একটা ঘনমূল চিহ্ন দিতে হবে। এখানে রুট ওভার দিয়ে এখানে 3 লিখতে হয়, এটা হচ্ছে ঘনমূল চিহ্ন। তো এই যে 64 আর নিচে হচ্ছে 125। তো সিম্পলি আমরা দেখো এই ঘনমূল চিহ্নটা কিন্তু আলাদা আলাদা করেও নিতে পারি। এটা আমরা রাফলি দেখাই তোমাদের। আমরা যদি এইভাবে লিখি, বর্গমূলের ক্ষেত্রেও লব হরের বর্গমূল চিহ্ন আলাদা করে নেওয়া যায়। হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা জিনিসটাকে লিখতে পারি এইভাবে। তারপরে আমরা চাইলে আসলে এইভাবে রেখেও করতে পারি। তো এটা আসলে বইয়ে যেটা করেছে দেখো, এখানে 3টা 4 নিয়েছে, কেননা 4 4 16, 4 16 64। তবে কখনো যদি বলা হয় যে মৌলিক উৎপাদকের সাহায্যে করো, 4 কিন্তু আসলে মৌলিক সংখ্যা না, সেক্ষেত্রে একটা সমস্যা দেখা দেবে, যার কারণে আমরা আসলে এটা মৌলিক উৎপাদকের সাহায্যে করতে চাই। তো রাফলি আমরা দেখো 64কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিই। আমরা 2 দিয়ে ভাগ দিলে হবে 32, তারপরে 2 দিয়ে দিলে হবে 16, তারপর 2 দিয়ে ভাগ দিলে হবে 8, তারপর 2 দিয়ে ভাগ দিলে হবে 4, আবারও 2 দিয়ে দিলে 2, অর্থাৎ 1 2 3 4 5 6টা 2। তো আমরা এখানে ঘনমূল চিহ্নটা ঠিক রাখি। 64-র বদলে আমরা 6টা 2 লিখব। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। আর 125কে আমরা যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, এখানে আমরা 3টা 5 পাবো। 5 দিয়ে ভাগ দিলে 25, 5 দিয়ে দিলে 5, তাহলে এটা 125-এর বদলে আমরা 3টা 5 লিখব, গুণন চিহ্ন দিয়ে 3টা 5। তো এখানে খেয়াল রাখতে হবে আমরা ঘনমূল চিহ্নটা কিন্তু আলাদা করে নেইনি, সো এই টানটা যেন হরের মাথা পর্যন্ত আসে। তো এবার সিম্পলি আমরা জানি যে ঘনমূল করলে 3টা থেকে একটা করে নিতে হয়। এটা আমরা চাইলে এইভাবে ব্র্যাকেট দিয়ে রাখতে পারি 3টা 3টা করে। তাহলে এখন ঘনমূল চিহ্নটা উঠে যাবে। উপরে দেখো এই 3টা 2 থেকে একটা 2, আর এখানে 3টা 2 থেকে একটা 2, আর নিচে 3টা 5 থেকে একটা 5। সো উপরে হচ্ছে 2 2 4 আর নিচে হচ্ছে 5। এটাই হচ্ছে আমাদের ওই ভগ্নাংশটার ঘনমূল, যেটা আমরা বইয়েও আসলে করে দেওয়া আছে এই একই বিষয়। তো এটা এখানে দেখিয়েছে যে এই ঘনমূলটা আসলে আলাদা আলাদা করেও নেওয়া যায় লব হরে। তো আমরা করেই ফেললাম। তাহলে দেখা যাচ্ছে বর্গমূলের মতো একটি ভগ্নাংশের ঘনমূল তার লব ও হরের ঘনমূলের ভাগফলের সমান। এই যে লব আর হরের ঘনমূলের এটা হলো ভাগফল, ভাগফলের সমান। এক্ষেত্রে খেয়াল করো যে ভগ্নাংশের লব এবং হর উভয়ই কি প্লাস ছিল, অর্থাৎ ধনাত্মক। কোনোটি যদি ঋণাত্মক হয় তাহলে কি একইভাবে ঘনমূল নির্ণয় করা সম্ভব হবে, ভেবে দেখো। তো কোনোটি ঋণাত্মক বলতে দেখো এমন হতে পারে লবটা ঋণাত্মক আর হরটা ধনাত্মক বা প্লাস। হ্যাঁ, আবার উল্টোটাও হতে পারে যে লবটাই ধনাত্মক বা প্লাস আর হরটা ঋণাত্মক বা মাইনাস। দুটোই মাইনাস কিন্তু হবে না, দুটোই মাইনাস থাকলে এটা ক্যান্সেল হয়ে দুটোই প্লাস হয়ে যাবে। তো এই দুটার যে কোনো একটা হলেই ঘনমূলের ক্ষেত্রে আমরা জানি যে আসলে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যেটা বলবো, ন্যাচারালি আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শিখেছি যে একটা মাইনাস যুক্ত কোনো সংখ্যার ঘনমূল করলে রেজাল্টটা আসলে মাইনাসই আসে। আর এইখানে লব হওয়ার যে কোনো একটা মাইনাস থাকুক না কেন, অ্যান্সারটা কিন্তু মাইনাস হবে ঘনমূলের। আর দুটোই মাইনাস থাকবে না, দুটো মাইনাস হলে এটা মাইনাসটা ক্যান্সেল হয়ে প্লাস হয়ে যাবে। এখন সাধারণ ভগ্নাংশের ঘনমূলের বৈশিষ্ট্য, যদি এ যে কোনো পূর্ণ সংখ্যা, বি শূন্য ব্যতীত, মানে শূন্য ছাড়া যে কোনো পূর্ণ সংখ্যা হয়, তবে কারণ নিচে আসলে শূন্য আসে না, এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। এটা আমরা একটু আগে দেখালাম যে ঘনমূল চিহ্নটা আমরা লব হরে আলাদা আলাদা করে নিতে পারি, এটা আসলে সেটাই দেখানো হয়েছে। এরপরে নিচে কিছু একক কাজ রয়েছে। তো এখানে ভালো বোঝা যাচ্ছে না, এটা 27/216 এই ভগ্নাংশটার ঘনমূল পাওয়া হয়েছে। হ্যাঁ, অর্থাৎ 27/216। হ্যাঁ, প্রথমে আমরা এইভাবে লিখবো এর ঘনমূল, লিখে আমরা এইভাবে একটা ঘনমূল চিহ্ন দিয়ে দেব 27/216।
এখন রাফে আমরা দেখো 27কে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 3 দিয়ে 3 নং 27, আবারও 3 দিয়ে দিলে 3। সো এইখানে আমরা এইভাবে ঘনমূল চিহ্ন দিয়েও রাখতে পারি। 27-এর বদলে আমরা 3 লিখলাম। তারপরে 216কেও আমরা রাফলি যদি মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করি, 2 দিয়ে দাও 108, 2 দিয়ে দিলে 54, 2 দিয়ে দিলে 27, 3 দিয়ে দিলে 9, 3 দিয়ে দিলে 3। তাহলে 3টা 2 আর 3টা 3, 1 2 3 আর 3ও হবে আমাদের 3টা, 1 2 3। তো এখানে যেহেতু 3টা থেকে একটা করে নিতে হয়, আমরা 3টা করে একটা এইভাবে ব্র্যাকেট দিয়ে রাখি। এবার এটার ঘনমূল করলে যেটা হবে, এই 3টা 3 থেকে একটা 3 আসবে, আর এইখানে 3টা 2 থেকে একটা 2, আর এখানে 3টা 3 থেকে একটা 3। সো এইটা আমরা চাইলে 3 3 কেটেও দিতে পারি, হ্যাঁ, অথবা উপরে থাকলে 3 আর নিচে 3 দুগুণে 6। তারপরে এটা লঘিষ্ঠর ক্ষেত্রে অবশ্যই কাটাকাটি করা যায়, 3 দিয়ে ভাগ দিলে 3 অক্ষে 3, 3 দুগুণে 6, অর্থাৎ এটা হচ্ছে আমাদের হাফ। তো এইটা আমরা দেখো এখানেও কিন্তু আসলে কাটাকাটি আমরা করে নিতে পারতাম। যেমন আমরা যদি 3 দিয়ে কাটাকাটি করি তাহলে উপরে আসতো 3 নং 27, আর এটাকে 3 দিয়ে ভাগ দিলে 3 7 21, 3 দুগুণে 6। তো আরো কাটাকাটি হতো, 9 দিয়ে দেখো 1 বার যায়, 9 দিয়ে এটা 8 বার যায়, তাহলে 1 এর ঘনমূল আসলে 1ই হয় আর 8 এর ঘনমূল 2 হয়। এদিক থেকে আমরা বুঝতে পারবো যে অঙ্কটা আমাদের সঠিক হয়েছে। এক্ষেত্রে কিন্তু আমরা যেটা শিখেছিলাম যে ঘনমূল যেটা আসে এটাকে 3 বার গুণ করলে বা কিউব পাওয়ার দিলে মূল অঙ্কটা ফিরে আসে। কিন্তু এইটাকে তোমরা বিভ্রান্তিতে করতে পারো যে হাফের উপর যদি আমরা কিউব করি তাহলে হাফ গুণন হাফ গুণন হাফ, তাহলে 1কে যতবারই গুণ করো 1, আর এটা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এইটা কিন্তু ফিরে আসছে না, কেননা এটা লঘিষ্ঠ বা কাটাকাটির একটা সুযোগ ছিল। কাটাকাটি করে আমরা দেখলাম 1/8 আসে। তবে নিঃসন্দেহে তোমাদের এটা উত্তর সঠিক হবে, কোনো সমস্যা না। তো এরপরে আমরা পরবর্তী অঙ্কটায় যাই। এখানে আসলে এই লেখাটার কারণে বোঝা যাচ্ছিল না, আমি বই দেখে পরে এটা ঠিক করে নিয়েছি। এখানে কিন্তু মাইনাস ছিল, তো ভগ্নাংশের ক্ষেত্রে লবে হরে যে কোনো একটা জায়গায় মাইনাস থাকলেও কোনো সমস্যা নেই। তো আমরা এটা এখন তুলবো, -7049, তারপরে 69 বাই নিচে আছে 3 5 3 5 9 3 9 3 7। তো এইটার আমরা এখন ঘনমূল করব। তাহলে এর ভগ্নাংশগুলো সবগুলো এইভাবে লিখেই করবা তোমরা, যেগুলো পূর্ণ সংখ্যা আমরা আগের পাঠে দেখিয়েছি সেটা লেখা সিস্টেম একভাবে, হ্যাঁ, ঘনমূল দিয়ে আমরা বড় করে এইভাবে একটা ঘনমূল নিয়ে নিলাম। তো -704969, অনেক বড় সংখ্যা, আর নিচে আছে 3 5 9 3 7। তো এই সংখ্যাগুলোকে আমরা রাফলি হচ্ছে যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি। 704969। তো ফার্স্ট টার্গেট আমরা দেখি যে আসলে 3 দিয়ে ভাগ যায় কিনা, এটা 2 দিয়ে যাবে না যেহেতু আসলে বিজোড় সংখ্যা এটা। তো 704969, 3 দিয়ে দিলাম, 3 দিয়ে যায় না, তাহলে 5 দিয়ে যাবে না, লাস্টে 0 বা 5 না থাকলে 5 দিয়ে যায় না। আমরা 7 দিয়ে ট্রাই করি, 704969 ভাগ 7, 7 দিয়ে যায় না, তাহলে 9 দিয়ে আমরা দেবো না, 9 যেহেতু যৌগিক সংখ্যা, আমরা মৌলিক সংখ্যা দিয়ে দেবো। হ্যাঁ, সো 11 দিয়ে দেখি, 704969 ভাগ 11, যায় না। এরপর 13 দিয়ে দেখি, 704969 ভাগ 13, 13 দিয়েও হয় না। 17 দিয়ে দেখি, 704969 ভাগ 17, এটাও হয় না। 19 দিয়ে দেখি, 704969, এটাকে আমরা 19 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি, 19 দিয়েও হয় না, তাহলে 19। এরপর 23 দিয়ে দেখি, 704969 ভাগ 23, যায় না। 29 দিয়ে দেখি, 704969 ভাগ 29, আমরা কিন্তু মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিচ্ছি। তো অনেক দূর পর্যন্ত আমরা গেলাম। এসব ক্ষেত্রে অনেক সময় এমন হয় যে দুটোর মধ্যে কোনো হয়তো বা কাটাকাটি থাকে, কাটাকাটি করার পরে ভাগ যাবে এমনও কিন্তু
আসতে পারে, তবে আমরা একটু চেক করে দেখি। তো এইখানে আসলে লবের সংখ্যাটা বেশ একটু সমস্যাগ্রস্তই, যেটা আমি আসলে দেখলাম যে এটা 89 দিয়ে আসলে ভাগ করা যায়। হ্যাঁ, অনেক বড় মৌলিক সংখ্যা 89। তো এখানে আসলে কিছু করার নেই আমাদের। তোমাদের আসলে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে ক্যালকুলেটর আসলে দেওয়ার কথা, সেখান থেকে তোমরা চেক করে করে দেখতে পারো যে কত বড় মৌলিক সংখ্যা দিয়ে আসলে ভাগ যায়। হ্যাঁ, এটা আসলে মনে রাখারও কিছু নাই, মুখস্থ করারও কিছু নেই। তো 89 দিয়ে আমরা তোমাদের এটা ভাগ করে দেখাচ্ছি। দেখো 70 4 9 6 9 ভাগ হচ্ছে 89। তো এই যে 89 দিয়ে 7921 বার গেল। তো আমরা এটাকে 89 দিয়ে ভাগ দিলাম, এটা হচ্ছে 7921। তো আবারও আমি দেখেছি যে এটাকে 89 দিয়েই আবার ভাগ করা যায়, 89। তো 89 বার যায়, অর্থাৎ এখান থেকে আমরা সুন্দর একটা সংখ্যা পেয়ে যাব 89। ওকে, তাহলে আমরা লবটা ক্লিয়ার করে ফেলি। হ্যাঁ, মাইনাস 89কে আমরা 3 বার লিখব, 89 89 89। ওকে, আর নিচের সংখ্যাটা আমরা দেখি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে। এটা মেবি 3 দিয়ে যাওয়ার চান্স আছে, আমরা দেখি আগে। 3 দিয়ে বিজোড় সংখ্যা হলে ফার্স্ট টার্গেটই হচ্ছে 3 দিয়ে। 35 9 3 7 ভাগ 3। হ্যাঁ, 3 দিয়ে 11 9 7 9 3 11 9 7 9। তো এটা আবার আমরা ট্রাই করব 3 দিয়ে ভাগ দেওয়ার। যায় 3 9 9 3 3 দিয়ে দিলে 3 9 9 3। তো আবারও 3 দিয়ে যাওয়ার চান্স আছে, 3 দিয়ে ভাগ দিলাম। 13 31 13 31 3 3 6। আর কিন্তু 3 দিয়ে যাবে না। তো এখন আমরা অন্য সংখ্যা দিয়ে ট্রাই করব, মৌলিক সংখ্যা অবশ্যই। 7 দিয়ে দেখি, 7 দিয়ে যায় না। 9 যেহেতু যৌগিক, 9 দিয়ে আমরা দেব না, তাহলে 13 31 11 দিয়ে দেখি, 11 দিয়ে যায় 121, 11 দিয়ে 121। আবার দেখো 11 দিয়ে যায়, 11 দিয়ে 11 বার যায়। ওকে, হয়ে গেল। তো এইখানে আমরা চাইলে কিন্তু এই ঘনমূল চিহ্নটা লব হরে আলাদা আলাদা করেও নিয়ে নিতে পারি। হ্যাঁ, তো একখানে রাখলেও হবে। তো 3টা 3 আসছে, 3 3 3। আর তার সাথে আছে 11 3টা, এই চিহ্নটা বড় করে দাও। 11 11 11। এখন ঘনমূলের ক্ষেত্রে আমরা বলেছি যে মাইনাস থাকলে অবশ্যই মাইনাসটা আসবে। হ্যাঁ, 3টা 89 থেকে একটা নিতে হবে, আর এখানে 3টা 3 থেকে একটা 3, আর 3টা 11 থেকে একটা 11। ওকে, তাহলে মাইনাস 89 বাই 3 11 33। এটা চাইলে তোমরা ভাগ করে মিশ্র ভগ্নাংশ করতে পারো, না করলেও কোনো আসলে সমস্যা নেই। হ্যাঁ, এটি কিন্তু আমাদের এই প্রশ্নটার উত্তর। তো এটা আসলে লবের ক্ষেত্রে একটু সমস্যাই ছিল, অনেক বড় মৌলিক সংখ্যা দিয়ে টেস্ট করতে হয়েছে। তার আগে কোনো মৌলিক সংখ্যা দিয়ে আসলে এটা ভাগ যাচ্ছিল না। এরপরে লাস্ট যে অঙ্কটা রয়েছে 13,824, 13,824 বাই 16 6 3 7 5 এর ঘন। প্রতিটা ভগ্নাংশের ক্ষেত্রে এইভাবে লিখে নিতে হয় যে এর ঘনমূল হলো লিখে, একটা ঘনমূল চিহ্ন দিয়ে জাস্ট ওটাকে ভেতরে নাও। 13,824 আর নিচে 16 63 7 5। এবার আমরা লব আর হরকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিই। তো 13,824 এটা নির্ঘাত জোড় সংখ্যা, আমরা অবশ্যই এটা 2 দিয়ে দেব সবার আগে। জোড় সংখ্যা হলে 2 দিয়ে ভাগ যাবেই। 13,824 ভাগ 2, তো 6 9 6,912 6,912। তো আবারও কিন্তু জোড় সংখ্যা আসছে, সো আমরা অন্য কিছু না দেখে 2 দিয়ে দেব। 3 4 5 6 3 4 5 6।
তো এটাও কিন্তু আমাদের জোড় সংখ্যা। সো আমরা আবারও 2 দিয়ে ট্রাই করব। তাই মানে 2 দিয়ে যাবেই। 17 28 17 28। তো আবারও 2 দিয়ে দিই। 8 দুগুণে 16, 17 1, 6 দুগুণে 12, 4 দুগুণে 8। আবারও 2 দিয়ে যাবে যেহেতু জোড় সংখ্যা। 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তো এটা কিন্তু আবারও 2 দিয়ে যাবে যেহেতু জোড় সংখ্যা আছে। 2 দুগুণে 4, 2 অক্ষে 2 3 1, 6 দুগুণে 12। আবারও 2 দিয়ে দিলাম। 1 0 8। আবারও 2 দিয়ে দাও। 5 4। আবারও 2 দিয়ে দাও। 27। তো এখন আর 2 দিয়ে যাবে না, বিজোড়। 3 দিয়ে দাও। 3 নং 27। 3 দিয়ে দাও। 3 ত্রিকা 9। একদম শেষ পর্যন্ত মৌলিক সংখ্যা আসতে হবে। তো এরপরে আমরা হরে যে সংখ্যাটা ছিল, এগুলো তোমরা রাফলি করে নেবে। হরে যে সংখ্যাটা ছিল সেইটা আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তো লাস্টে 5 থাকলে এটা অবশ্যই 5 দিয়ে ভাগ যাবেই, আমরা অন্য কিছু না দেখে। হ্যাঁ, লাস্টে 0 আর 5 থাকলে এটা 5 দিয়ে ভাগ যাবেই। তো আমরা প্রথমে 5 দিয়ে করি। 1 6 6 3 7 5 ভাগ হচ্ছে 5। তাহলে 33 275। 33 275। আবারও লাস্টে যেহেতু 5 আছে অবশ্যই এটা আবারও 5 দিয়ে ভাগ যাবে। তাহলে ভাগ 5 66 55। 66 55। আবারও দেখো লাস্টে 5 আসছে, সো 5 দিয়ে কিন্তু আবারও যাবে। তো আবারও 5 দিয়ে দিলাম। 13 31। 13 31। এই 13 31 আমরা কিন্তু আগের একটা অঙ্কেও পেয়েছিলাম। এই যে এই জায়গাটা দেখো 13 31, যেটা আসলে 11 দিয়ে গিয়েছিল। হ্যাঁ, তো এটা অন্য কোনো সংখ্যা দিয়ে টেস্ট করে লাভ নেই। তো এটাকে 11 দিয়ে যদি ভাগ করি তাহলে 121। আবারও যদি 11 দিয়ে দাও 121কে, তাহলে 11 বার যাবে। তাহলে এইটা আমরা শেষ করে ফেললাম। লাস্টে যেহেতু 11 মৌলিক সংখ্যা, তাহলে আর এটা ভাগ করার সুযোগ নেই। এবার আমরা দেখো এই জিনিসগুলো বসিয়ে দিই। ঘনমূল চিহ্নটা একটু বড় করে দাও। এখানে লবে আমরা যেটা পেয়েছি 2 পেয়েছি। দেখো 1 2 3 4 5 6 7 8 9টা মোট আমরা 2 পেয়েছি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। 1 2 3 4 5 6 7 8 9। আর 3 ছিল আমাদের 3টা। 1 2 3। তো এখানে 3টা করে আমরা এইভাবে গ্রুপ করে নিই, যেহেতু ঘনমূলের ক্ষেত্রে 3টা থেকে একটা নিতে হয়। এইটা। আর হরে যেটা ছিল আমাদের এখানে 3টা 5 5 5 5। আর এর সাথে 11 আছে 3টা। 11 11 11। ওকে, এখন ঘনমূল করলে এই 3টা থেকে একটা 2, এই 3টা থেকে একটা 2, এই 3টা থেকে একটা 2, এই 3টা 3 থেকে একটা 3। আর এখানে 3টা 5 থেকে একটা 5, 3টা 11 থেকে একটা 11। ওকে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। আর নিচে হলো 5 11 55। এই তো এটাই হচ্ছে আমাদের যে ভগ্নাংশটা ছিল তার ঘনমূল। তো নেক্সট হচ্ছে আমরা পরবর্তী, আমাদের এটা কিন্তু ওকে হয়ে গেল। আমরা 42 পৃষ্ঠা পর্যন্ত শেষ করে ফেললাম। আমরা একটু দেখি 43 পৃষ্ঠা আসলে কি আছে। এটা আমরা পরবর্তী পার্টে করব। আজকের পার্টে পর্যন্তই। ধন্যবাদ।